আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাকুনস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করছি রান্নাঘর থেকে। এখন আমি রান্না করব। তো এই যে দেখুন, মাছ ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে সুইডেনের নদীর মাছ। দেখুন কত বড় একটা, এটা কিন্তু সরপুঁটি মাছের মতো। এই যে দেখুন, এটাকে আমি সরপুঁটি মাছই বলি। আর যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাক্স মাছের মাথা, এটাকে বলা হয় স্যালমন ফিশ। তো এই দুটো মাছের মাথা আমি রান্না করব, তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই যে এখানে মশলা কষিয়ে সবজি দিয়ে দিয়েছি, সবজিটা কষাচ্ছি। দুঃখিত, আমি শুরু থেকে দেখাতে পারলাম না কিভাবে আমি মশলাটা কষালাম, এটা সবাই জানে। তো মশলাটা দিয়ে কষিয়ে আমি সবজিটা কষাবো। আর এইখানে হচ্ছে মুগের ডাল দিয়েছি, মুগের ডাল দিয়ে মশলায় কষাচ্ছি। একটু কষানো হয়ে গেলে মাছের মাথাটা এখানে দিয়ে দেব। দেখো, এখানে নর্মালি আমরা যেই মশলাগুলো ইউজ করি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এই সবগুলো মশলা দিয়ে আমি এটাকে কষিয়েছি। এখানে বাচ্চার জন্য ডাল রান্না করেছি, এটা ঝাল খেতে পারে না, ঝাল ছাড়া। এখানে আছে বরবটি, আছে বেগুন, আলু, আর এটা হচ্ছে স্কোয়াশ বলে আমাদের এই দেশে। এটা লাউয়ের মতো হয়, খেতে লাউয়ের মতো লাগে। তো মিক্স সবজি দিয়ে আমি আজকে মাছ রান্না করব। আর মাছটাকে আমি ভাজবো না, আমি মাছটাকে না ভেজেই আজকে রান্না করব। আজকে সময় খুব কম, ছুটির দিন, বাচ্চারা বাসায়, নানা রকমের কাজ থাকে, তো যার কারণে না হয়ে ওঠে না ওভাবে ভালো মতো দেখাতে পারি না, ভিডিও করতে পারি না। যাদের বাচ্চা আছে তারা বুঝে আসলে এটা আসলে কত কষ্ট বাচ্চা নিয়ে ব্লগ করা। তো বন্ধুরা, আমার ডালটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। এই যে মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন আমি মাছের মাথা দিয়ে দিলাম। দুটো মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে আরেকটা দিয়ে দেব, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেব। এক হাতে মোবাইলে, আরেক হাত দিয়ে নাড়ছি। তো চুলার আঁচটাকে মিডিয়াম করে নেব। আস্তে আস্তে মশলাটা মাছের ভিতরে ঢুকুক। আর এদিক দিয়ে আমার এই সবজিটাও মোটামুটি কষানো হয়েছে, আর একটু কষিয়ে সেটা আমি পানি দেব। এই বরবটিটা হচ্ছে ফ্রিজ করা বরবটি, ভালো লাগে খেতে। সব সময় তো আর ফ্রেশ সবজি পাওয়া যায় না, তো আমাদের ফ্রিজ করা সবজিই নিতে হয়। তোমার একটা সাউন্ড কম। তো ভিউয়ার্স, পানি দিয়ে আমি সবজিটা ঢেকে রেখেছিলাম, সামান্য পানি দিয়েছি যেন সবজিটা হাফ সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এখানে মাছ দিয়ে দেব। এখানে এটাও লেগে যাচ্ছে, পানি দিয়ে দেবো।
ভিউয়ার্স এখন মাছ দিয়ে দেব। মামা ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা এখন এই কাঁচামরিচ আর টমেটো দিয়ে দেবো। হ্যাঁ বলো, খাবে? ক্ষুধা লেগেছে তো মামার হয়ে গেল, আর একটু সময় লাগবে। মাছগুলো আমি ভেঙে দেইনি, কারণ ছেলের ইচ্ছা সেইভাবে খাবে, আমি এইভাবে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স রান্না হয়ে গেছে, দেখুন। মাছটাও কেমন জানি সাদা সাদা দেখাচ্ছে, আসলে কিন্তু সাদা সাদা না, ক্যামেরায় তেমন একটা ভালো আসছে না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।